ফুলবাড়ী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাইকেল মধুসূদন কলোনিতে মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। Stay tuned. মাইকেল মধুসূদন কলোনিতে পাশাপাশি দুটি মন্দির রয়েছে, একটি মা কালী এবং আরেকটি রাধা গোবিন্দ মন্দির। রাধা গোবিন্দ মন্দির থেকে চুরি গিয়েছে প্রায় 15,000 টাকা, একটি গ্যাস সিলিন্ডার এবং মন্দিরের যাবতীয় হিসেবের কাগজপত্র। যদিও মা কালীর মন্দিরে কোনো চুরি হয়নি। ঘটনার পর খবর দেওয়া হয় এনজেপি থানায়। পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। মন্দির কমিটির সদস্যরা জানান, গত 6 ফেব্রুয়ারি রাধা গোবিন্দ মন্দিরের কীর্তন শেষ হয়েছে, তার হিসেবপত্র দেওয়া এখনো বাকি রয়েছে। কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবেই চুরির ঘটনা ঘটিয়েছে বলে মনে করেন তারা। হয়েছিল 8:30 নাগাদ আমার ফোন আসে আমার কাছে যে মন্দিরে চুরি হয়। সকাল 8:30 নাগাদ যে মাসি সকালবেলা করে আমাদের এখানে পরিষ্কার করে থাকে, মন্দিরে দেখাশোনা করে, সে আমাদেরকে ফোন করে। আমরা আসলাম, এসে দিকে তালা ভাঙচুর পর দিকে যে বেশি কিছু সমাজের জিনিস চুরি হয়নি। হালকা একটা সিলিন্ডার, একটা ছোটো পিতলের ছিল, আর অল্প কিছু টাকা ছিল। মেন হচ্ছে আমাদের কাগজপত্রটা হিসাবে। দুদিন আগে আমাদের একটা অষ্টবর হয়, 6 তারিখ, 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, 6 তারিখ ছিল, 2 দিন আবার এমনি হবে। এবার দেখি যে আমরা কাগজপত্র নেই। হতে পারে হয়তো আমাদেরকে বদনাম করার জন্য বা আমাদের নতুন কমিটি যারা আছে তাদেরকে বদনাম করার জন্য এটা করানো হয়েছে। বলছিল খুচরা কিছু 14,330 টাকা মতন ছিল জাস্ট। আর ওর থেকে বেশি মেন হচ্ছে আমাদের কাগজপত্র, যে আমাদের 100% যে কেউ বদনাম করার জন্য এটা করছিল, যে হিসাব যেন না দিতে পারে। প্রত্যেক বছর এখানে লস হয়, সেই বছর লাভ হয়েছে। হয়তো লাভের দিকটা দেখে একই লোক, একই পাড়া, একই চাঁদা আসে, এই বছর লাভ হলো। এবার জিনিসের দামও বাড়ছে, আর এত বছর দাম কম ছিল, এখানে লস হয়েছে। হ্যাঁ, অবশ্যই NDBPS থেকে আসছিলো, ICI পাঠিয়েছিল, আমাদের কর্মবাবু আসছিল। সুসেন বর্মন। কয়েকদিন আগে কীর্তন হয়ে গেল। কীর্তনের যাই হোক হিসাবপত্র, কাগজপত্র আমাদের 2 কপি করা ছিল। 1 কপি যাই হোক সেক্রেটারি বাড়িতে আছে, 1 কপি এখানে ছিল। সে কাগজপত্র এবং যা আর কি টাকা পয়সা কিছু ছিল, হ্যাঁ, এগুলা একটা সিলিন্ডার, মানে 2টো সিলিন্ডার ছিল, একটা সিলিন্ডার নাই, একটা সিলিন্ডার আছে। এগুলা কাগজপত্র, মেন হলো কাগজপত্র। আমরা যাতে 10 জনের কাছে তো হিসাব দিতে হবে, কীর্তনটা হলো, কীর্তনের একটা হিসাব দিতে হবে তো 10 জনের কাছে। এই হিসাবের জন্য মনে হয়, আমার মনে হয় এই চোর তো আর দূরের হবে না, জানাশোনার মধ্যেই হবে। এই কাগজপত্রগুলো সরানোর জন্যই এই জিনিসটা হয়েছে। তাছাড়া হ্যাঁ, আর মন্দিরের অষ্টপ্রহর হয়েছে কয়েকদিন হলো, মানে 6 তারিখ শেষ হয়েছে, আজকের 9 তারিখ চলছে। এই চুরি কাগজপত্রগুলো নেই, একটা সিলিন্ডার নেই, কিছু টাকা পয়সা, হ্যাঁ, আর এই তো এইগুলো জিনিসই। মাইকেল মধুসূদন কলোনি।